বলতে চাই যে প্রেগন্যান্সি পিরিয়ডে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাবার যেটি ভিটামিন এবং মিনারেলসের সোর্স, আর তা হলো ভ্যারাইটি রকমের ফ্রুটস। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কোন খাবারগুলো, কোন ফ্রুটসগুলো খেলে সে সুস্থ থাকবে বা কোনটি প্রেগন্যান্সিতে খাবো না, কারণ এই সময় সব মায়েরই কিন্তু একটু ভীতি থাকে, আবার সবাই এটাকে এনজয়ও করে কিন্তু। সো মায়ের ভীতির জন্যই বলছি যে প্রেগন্যান্সিতে কিছু কিছু ফল আছে আমরা অ্যাভয়েড করতে বলি, এবং যেই প্রেগন্যান্সি একটু কমপ্লিকেটেড প্রেগন্যান্সি, অর্থাৎ অনেকেই আছেন আইভিএফ বা আইইউআই এর মাধ্যমে অ্যাক্টিভ কনসেপ্ট করে থাকেন, তো তাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, অ্যাবর্শন, মিসক্যারেজের একটা চান্স থাকে। সেজন্য আমরা অনেক সময় সেফ সাইডে থাকার জন্য তাদেরকে বলি কাঁচা পেঁপে, পাকা পেঁপে এবং আনারস এই জাতীয় ফলগুলোকে প্রেগন্যান্সির মিনিমাম 5 to 6 মান্থস পর্যন্ত অ্যাভয়েড করার জন্য। যারা খুব নর্মালি, অর্থাৎ খুবই ফার্টাইল বডি, অর্থাৎ নর্মালি সে কনসিভ করেছে, অনেক সময় তারা কিন্তু এই ফলগুলোকে অ্যাভয়েড করেন না, এবং আমরাও বলে থাকি না, কারণ এটার অ্যাকচুয়ালি কোনো অথেন্টিক সোর্স নাই। এটি কিছু কিছু রিসোর্সে আছে যে এই ফলগুলোকে অ্যাভয়েড করার জন্য। তাও পুরোপুরি প্রেগনেন্সিতে সেফ সাইডে থাকার জন্য যারা নর্মালি কনসিভ করতে পারেন তাদেরকে বলবো যে 3 মাস পর্যন্ত আপনি কাঁচা আনারস বা পাকা আনারস অনেকটা পরিমাণে না, কাঁচা পেঁপে অথবা পাকা পেঁপেটাকে আপনি একটু অ্যাভয়েড করবেন। ইভেন কিছু কিছু ব্যাপার থাকে যে প্রেগনেন্সিতে গ্যাস্ট্রাইটিস একটি কমন থিং এবং প্রচুর অ্যাসিডিটি হয়। সো কোন ফ্রুটস আপনি পছন্দ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু ফ্রুটস আছে বিশেষ করে সাইট্রাস ফ্রুটগুলোকে কখনোই বিকেলের পরে আপনি আপনার খাবারে ইনক্লুড করবেন না, এতে আপনার ভমিটিং টেন্ডেন্সি বা খাবারটা ইনডাইজেশন হওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায়। আপনি প্রতিদিন আপনার খাবারে 2 থেকে 3টা কালারের ফ্রুটসকে ইনক্লুড করবেন। পুরো সপ্তাহে জুড়ে আপনি অ্যাটলিস্ট 5টা ফ্রুটস রাখবেন, অর্থাৎ যখন যে সিজন থাকবে সেই সিজনের ফ্রুটসগুলোকেই কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় সাজাতে পারেন। স্পেসিফিক খুব স্ট্রিক্টলি যে আপনাকে অনেক ধরনের ফ্রুটস বাদ দিতে হবে এমন কিন্তু কথা নেই। আপনার শরীরে বা আপনার ইন্টেস্টাইনে যে খাবারটি, যে ফ্রুটসটি আপনার সহ্য হচ্ছে না, আপনি শুধু সেই ফ্রুটসটাকে অ্যাভয়েড করেন। তবে চেষ্টা করতে হবে ফোলেট সমৃদ্ধ ফ্রুটস কিন্তু খাদ্য তালিকায় রাখতেই হয়, এবং তা হলো লেমন, মাল্টা, কমলা এই জাতীয় ফ্রুটস, এবং প্রচুর পরিমাণে কিন্তু ভেজিটেবল আছে। যারা ফ্রুটসটাকে নিতে পারেন না, গ্যাসের প্রবলেম হয়, তাদেরকে বলবো খাদ্য তালিকায় ভালো মানের সবজিটাকে ইনক্লুড করে নিতে, তাহলে কিছু ভিটামিন মিনারেলসের চাহিদা আপনি সেখান থেকে পাবেন। অথবা সালাদ খাবেন আপনি, প্রচুর পরিমাণে টমেটো, শসা, গাজর, লেটুস দিয়ে যখন আপনি একটা মিক্স সালাদ করবেন, এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ, মাল্টি মিনারেলস এবং মাল্টি ভিটামিন সমৃদ্ধ হয়ে গেল। কাজে খাবারের কোনো বিকল্প নেই। স্পেসিফিক যদি কোনো খাবার আপনার খাবার থেকে বাদ যায়, আপনি অন্য একটি খাবার দিয়ে কিন্তু আপনার এই তালিকাটাকে সমৃদ্ধ করতে পারেন। প্রশ্ন করেছেন জেআর জান্নাত ম্যাম, গর্ভাবস্থার প্রথম 3 মাসে পেয়ারা, আনার ফল কি খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থার প্রথম 3 মাসে অলমোস্ট সব ফলই খাওয়া যায়, শুধুমাত্র সেফটির জন্য আমরা আনারস, পাকা পেঁপে বা কাঁচা পেঁপে বা গাজর এই ধরনের খাবারগুলোকে আমরা একটু না করে থাকি। ফলের মধ্যে বিশেষ করে পেঁপে আর আনারসকেই না করা হয়, অতিরিক্ত তেঁতুলও খেতে না করা হয়। এছাড়া অন্য সব ধরনের ফলই কিন্তু অ্যালাউড আছে। অনেক বেশি ফল খেলে আবার অনেক সময় অ্যাসিডিটি বেড়ে যায়, সেজন্য প্রথম টাইমস্টারে যেহেতু অ্যাসিডিটির পরিমাণ বেশি থাকে, তাই সকালের দিকে অর্থাৎ 10টা 11টার দিকে ফলটা রাখার চেষ্টা করবেন। বিকেল থেকে ফল খেলে অনেক সময় প্রচণ্ড অ্যাসিডিটি হয়।